তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। শনিবার রোমে এই আলোচনার শেষে দুদেশেরই কূটনৈতিকভাবে অগ্রগতির কথা বলেছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এবারের আলোচনায় ইটালির রোমে হলেও মধ্যস্থতাকারী ভূমিকায় ছিল ওমানই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আলোচনার নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি। ট্রাম্প প্রশাসন এর পরের সপ্তাহে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে। রোমে 4 ঘন্টার বেশি সময় ধরে দ্বিতীয় দফার আলোচনায় সরাসরি ও পরোক্ষ আলোচনা হয়। আরঘচি পরে আলোচনা শেষে জানান, কিছু নীতিমালা ও লক্ষ্য সম্পর্কে ভালো বোঝাপড়া হয়েছে। বুধবার ওমানে পারমাণবিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হবে এবং আগামী শনিবার তৃতীয় দফায় উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় দফার আলোচনা আবারও মাস্কটে অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন চায় ইরান যেন উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, যেটি তারা মনে করে পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। তবে ইরান জোর দিয়ে বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে, যদিও তারা কিছু ছাড় দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে যাতে নিষেধাজ্ঞা হ্রাস পেয়ে অর্থনৈতিক চাপ কমে। In important matters, Lavrov said Araghchi met with Russian President Vladimir Putin on Thursday. তবে রোমে আলোচনা শুরুর আগে ইরান রাশিয়ার সাথে এই বিষয়ে আলোচনা করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ এ সপ্তাহে তেহরান সফর করেন। এটি সৌদি কোনো শীর্ষ কর্মকর্তার সর্বোচ্চ পর্যায়ের সফরগুলোর একটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকফও একই ইস্যুতে প্যারিসে ইসরায়েলের মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়ার সঙ্গে গোপনে বৈঠক করেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ।